মোবাইলে ছবি তোলা নষ্ট করে পর্দানসীনের পর্দা। প্রযুক্তি মানুষের উপকার করে, প্রযুক্তি মানুষের ক্ষতি করে। যেমন আগুন মানুষের উপকার করে, আগুন মানুষের ক্ষতি করে। এর উপকার অপকার নির্ভর করে আমাদের ব্যবহারের উপর। আমরা ইচ্ছে করলে এগুলোকে কল্যাণে ব্যবহার করে কল্যাণ লাভ করতে পারি। আর আমরা যদি এগুলোর ব্যবহার করি মন্দ পথে, তাহলে তা অকল্যাণ বয়ে আনবে বৈকি। মোবাইলও তেমন একটি যন্ত্র। আগের দিনে যারা দিনদার তাদের জীবনে হয়তো একটা দুইটা প্রয়োজনীয় ছবি থাকত। কারো হয়তো জীবনে একটি ছবিও থাকত না। পর্দানসীন নারীদের ছবি তো দূরের কথা, তাদের ছায়াও কেউ দেখত না। তারা স্বেচ্ছায় নিজেদের ছবি তো তুলতেনই না। এ ধরনের পরিবেশ থেকেও নিজেদের বাঁচিয়ে রাখতেন। এটা বেশিদিন আগের কথা নয়। মোবাইলে যেদিন থেকে ক্যামেরা যুক্ত হল এবং ক্যামেরাযুক্ত মোবাইল সহজলভ্য হতে থাকল, তখন থেকেই এ বিষয়ে শিথিলতা দেখা দিল। প্রয়োজনে অপ্রয়োজনে ছবি তোলা শুরু হল। দিনদার সাধারণ সকলের মাঝেই এ প্রবণতা ছড়িয়ে পড়ল। প্রথম প্রথম দিনদার শ্রেণী একটু বিরত থাকল। আলহামদুলিল্লাহ, এখনও এমন দিনদার মানুষের সংখ্যা একেবারে কম নয়, যারা ছবির ব্যাপারে পূর্ণ সতর্ক। তারপর আসেত্য ক্যামেরাযুক্ত মোবাইল যত ব্যাপক হল, কিছু দিনদার মানুষের মাঝেও এ বিষয়ে শিথিলতা তত বাড়তে থাকল। মোবাইলে ছবি তোলা যায় না যায় সে প্রসঙ্গে আমি যেতে চাই না। আমি শুধু দিনদার শ্রেণী, বিশেষ করে দিনদার পর্দানসীন নারীদের এর ক্ষতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্বামীর মোবাইলে স্ত্রীর ছবি। অনেকেই মোবাইলে নিজের স্ত্রীর ছবি তুলে রাখেন। অন্যদের মতো তা হয়তো মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখেন না, কিন্তু ছবির ফোল্ডারে তো তা থাকেই। ফলে নিজের বন্ধু বা ভাই যখন মোবাইল ধরে তো স্ত্রীর ছবি দেখে ফেলে। অথচ এই নারী পর্দানসীন। কখনো পরপুরুষের সামনে নিজের চেহারা খোলেন না। পর্দার অন্যান্য অনুষঙ্গও যথাযথ মেনে চলেন। কিন্তু এই একটি শিথিলতার জন্য পর্দার একটি বড় রোকন নষ্ট হয়। সুতরাং এ বিষয়ে স্বামী স্ত্রী উভয়কে সতর্ক হতে হবে এবং পরস্পর সহযোগিতা করতে হবে। একজনের মাঝে শিথিলতা দেখা দিলে অপরজন তা শুধরে দিবে ও সতর্ক করবে। বিবাহের সময় ছবি তোলা। আগের দিনে যারা দিনদার নন, তারা বিবাহ অনুষ্ঠানে ক্যামেরা ভাড়া করে আনত। আর যারা দিনদার তারা এসকল অনুষ্ঠানে বা সাধারণ অবস্থায় ছবি তোলার চিন্তাই করত না। কারো কাছে ক্যামেরা থাকলেও ছবি তুলতে সাহস করত না, বা তুলতে গেলে যার ছবি তোলা হচ্ছে সে নিজেই বাধা দিত। কেউ কোনোভাবে তুললে তাও নষ্ট করে ফেলা হত। কিন্তু মোবাইল ব্যাপক হওয়াতে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, যারা দিনদার তাদেরও অনেকে ছবি তোলাকে একেবারে স্বাভাবিক মনে করছেন। তবে এখনও আল্লাহর অনেক বান্দা আছেন যারা এ বিষয়ে পূর্ণ সতর্ক থাকছেন। বিবাহের অনুষ্ঠানে কখনো বর নিজেই নিজের মোবাইলে বুজের ছবি তুলতে থাকে। এটা কোনো দিনদার লোকের মাঝেও দেখা যায়। আর কখনো বর বা কনের পরিবারের লোকজন বা বউ দেখতে আসা মেহমান তাদের নিজ নিজ মোবাইলে ছবি তুলতে থাকে। এমনকি পর্দানসীন পরিবারে যেখানে কনের কাছে কোনো গায়রে মাহরাম পুরুষ পৌঁছতে পারে না, সেখানেও মেয়েরা ছবি তোলার কারণে অন্যান্য পুরুষ এই পর্দানসীন কনেকে দেখে ফেলে। আর যেহেতু কোনো পুরুষ ছবি তুলছে না, তাই কনেও নিষেধ করে না বা অন্য কেউ বাধা দেয় না। ফলশ্রুতিতে কি হয়? পর্দা নষ্ট হয় এবং পূর্ণ পর্দা রক্ষা করে চলার পরেও মেয়েটিকে সবাই দেখে ফেলে। অনেক সময় পর্দানসীন মেয়েটি না চাইলেও তার করার কিছু থাকে না। সুতরাং এক্ষেত্রে সবার আগে সতর্ক হতে হবে স্বামীকে। সাথে সাথে স্ত্রীকেও সাবধান থাকতে হবে যে, কেউ যেন তার ছবি তুলতে না পারে। প্রয়োজনে মুরব্বিদের সহায়তা নিতে হবে। আর আমাদেরও মানসিকতার সংশোধন করতে হবে। নতুন বউ দেখার প্রবণতা ছাড়তে হবে। তাহলে আমাদের ও নতুন বুজের সবারই আল্লাহর হুকুম মানা সহজ হবে এবং আমরা হব দিনদারিতে পরস্পর সহযোগী। নতুন পোশাক পরে ছবি তোলা। অনেক সময় মেয়েরা নতুন পোশাকের আনন্দে মোবাইলে ছবি তোলে। পর্বুৎসবে বা এমনই কেউ হয়তো নতুন জামা পরেছে, তো আত্মীয় স্বজনের কেউ বলেন, দাঁড়াও তো তোমার একটা ছবি তুলি, বা পাশের বাসার ভাবি বলছেন, বাহ ভাবি, আপনাকে তো খুব সুন্দর লাগছে, দাঁড়ান একটা ছবি তুলি। এভাবে আনন্দের আবহে ছবি তোলা হয়ে যায়। এরপর কখনো কখনো তা গায়রে মাহরাম পুরুষেরও চোখে পড়ে, আর পর্দা নষ্ট হয়। এছাড়া আরও কিছু ক্ষেত্র আছে যেখানে ছবি তোলার বিষয়ে বা পর্দার অন্যান্য বিষয়ে শিথিলতা হয়ে যায়। সতর্ক হলে আমরা নিজেরা তা থেকে বাঁচার পথ বের করতে পারব। আল্লাহ আমাদের তাকওয়া ও খোদাভীতি দান করুন এবং তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন। দিনদারিতে পরস্পর সহযোগিতার মানসিকতা দান করুন। 8 মে 2025 বাদশা মাসিক ইজতেমায় আমলে সলেহাতের মধ্যে মার খাওয়া লোকের সংখ্যায় আমরা বেশি। যে এত বড় ফেতনা মৌলবীরা আজকে পয়দা করতেছেন, যে ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন। আরে জালেম, আল্লাহর কসম করে বলো, এটা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছ? তুমি নামাজ পড়তেছ আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার তেলাওয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার হজ উমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, এতে কি সন্দেহ আছে? কিন্তু তুমি ছবি তুলতেছ, ভিডিও করতেছ,
এবং এর উপরে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তুমি খুশি? এটা কি আল্লাহর জন্য? আল্লাহর কসম করে বলো, এ শুধু নফসের জন্য এটা করতেছে, শুধু নফসানিয়তের জন্য। আর নফসের জন্য যেটা করবে মানুষ, সেটা তো জাহান্নামের রাস্তা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত, যে কুল্লু মুসাব্বির ফিন্নার, যারা প্রাণীর ছবি তুলবে তারা সবগুলো জাহান্নামে যাবে। এই কথা শুনলে কি এক মুসলমানের অন্তর কাঁপে ওঠার কথা না? মুসলমানের অন্তর কি কাঁপবে? মৌলবীর অন্তরই কাঁপতেছে না, পীরের অন্তর কাঁপতেছে না। এখন পীরও এই সকল যন্ত্রপাতি নিয়ে ছুটাছুটি করতেছে। পুরানা মাশায়েখ, আউলিয়া এবং আকাবের, তাদের মধ্যে আর আমাদের মধ্যে কতটা পার্থক্য। তারা দুনিয়া ত্যাগ করে ছুটতেন আল্লাহর দিকে, আর আমরা পিছাব হয়ে ছুটতেছি দুনিয়ার দিকে। হ্যাঁ, পীরদের কাজ ছিল লোকদেরকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া, এখন পীরদের কাজ হয়েছে লোকদেরকে দুনিয়ার দিকে, দুনিয়ার ফিতনার দিকে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা এই বুঝ দান করেন, হুশ দান করেন, এই বিভ্রান্তি থেকে, এই ফিতনা থেকে, অন্ধকার থেকে, লানতের রাস্তা থেকে ফিরবার তৌফিক দান করেন।